45 বছরের একটা বেটিয়ে 20 বছরের একটা ফুয়ারে বারবার তার গরো আনানি লইতো। এই ফুয়াটার লোকে খারাপ কামও করতো এবং এই ফুয়াটা যখন রাজি হয় না তখন এই ফুয়াটার ঘন্টা হিসাবে এই বেটিটা টেকা দিত। এরপরেও যখন এই ফুয়াটা রাজি হন না তখন এই ফুয়াটারে বলে ট্যাবলেট খাওয়াইয়া, জোর বাড়াইবার ট্যাবলেট খাওয়াইয়া এই ফুয়াটার লোকে খারাপ কাম করিয়া দিত। নিজের জামাই যখন নাইট ডিউটির মাঝে থাকতো, কিন্তু শেষ পর্যন্ত এই ফুয়াটায় তং আইতে আইতে এই ফুয়াটার সহ্য না হইয়া এই ফুয়াটায় এই বেটিটারে খাটিয়া পিস পিস করিয়া ফালাই দিছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ওখানে ভাববা যেন একটা ফুয়ায় অত সুন্দর একটা অফার পাইছে, বা বেটিনতেও ভাববা যেন অত সুন্দর অফার পাইয়া ছাড়িয়া দিল কিতার লাগিয়া। আর ইটা কিতা হইল যেন একদম মানে হে তার মানে ইলা সুন্দর অফার পাওয়ার পরেও হে এই বেটিটারে খাটিয়ে ফেলাই দিব। যদি এই ঘটনাটা আপনারা শুনেন তাহলে আপনারা বুঝতে পারবা যে এই কুয়াটার কিতা এমন একটা মজবুরি আসলো যার কারণে হে এই বেটিটারে খাটিয়া টুকরা টুকরা করে ফেলাইছে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এই ঘটনাটা ঘটিছে উত্তর প্রদেশের বুলন শহরের নার্সেনা কই একটা জেলা আছে। আর এই জেলার মাঝে হঠাৎ করে একটা গ্রামও সকাল সকাল মানুষ যেহেতু খেত গেলা এটুকু দেখতে পারলে একটা বেটির লাশ। আর এই বেটিটার মাথা পর্যন্ত নাই। লগে লগে পুলিশ রে গাঁর মানুষ খবর দেন, আর খবর দেওয়ার পরে প্রায় 7-8 দিন যায় গিয়ে এই বেটিটার মাথা পর্যন্ত টুকে পাওয়া যায় না। শেষ পর্যন্ত এই বেটিটার মাথা যখন পাইন তখন পাইন ওলা খারাপ অবস্থার মাঝে এই বেটিটারে চিনাও সম্ভব নয়। এই গ্রামের মানুষ এই বেটিটারে চিনন না হিসাবে মানুষে অভিযোগ করার তখন, আর পুলিশেও তদন্ত করার থাকে। 8 দিন যায় গিয়া পুলিশে বারবার খালি সিসিটিভি ক্যামেরা চেক করার থাকে, কোনো জাতর খবর পায় না। শেষ পর্যন্ত সিসিটিভির মাঝে ধরা খায় দুইটা ফুয়া মানে বাইক লইয়া যাইত না। তখন সন্দেহজনক এই দুই ফুয়াটারে ধরা হয়। আর ধরার পরে এই একটা ফুয়ার নাম আসলো আমান আর একটার নাম আসলো বিকাশ। ও দুইগুড়ে তারা মানে পুলিশে জিও করে তদন্ত করার পরে এই পুলিশের এই তারা দুইকে কয় না তো আমরা তো বাদি যাওয়াতে কথা আসলাম, আমরা এই বেটিটারে চিনি না। কিন্তু এই বেটিটার আতো যখন বাবলি নাম লেখা পাইছেন ও ওখানের মাঝে সন্দেহজনক আসলো। তখন এই দয়টা ফুয়ার মোবাইল চেক করা হইলো। যখন পুলিশে মোবাইল চেক করলো, চেক করার পরে দেখা গেল একটা বেটির লোকে তারা ফটো আছে। আর বারবার বেশ বেশ করে ফটো চেক করার পরে দেখা গেল এই তারা যে লোকে যে বেটি যেগুলো আসলো এগুলো আতো বাবলি। পুলিশে কিছু দৌড় দেখাইলা, দুইগুড়ে দৌড় দেখানির পরে পুলিশে কইলা যে তোমরা ফোনো এই বেটিটার ফটো কিলা আইলো, নিশ্চয় তোমরা লুকাইতে রাখিছো, বাড়া বাড়া কইও বাঙ্গাইয়া কইও। তখন তারা শেষ পর্যন্ত গুলিয়া খোয়াত লাগলা। তারা ওখানে কইলা যেন বিকাশে ওখানে কইলো যেন এই যে বেটি দেখবো বাবলি, এই বেটিটা হইলো গিয়ে আমার বন্ধুর বউ, দিল্লিতে একটা হসপিটালও কাম করতো, আর আমিও হসপিটালও সাফ সাফাইয়ের কাম করতাম। এই বেটিটারে গাঁর মানছে তার লাগি চিনুন না, ও গাঁরও বেটি কিন্তু গাঁর মানছে চিনুন না, কারণ ইগু দিল্লি থাকতো হন রইয়া মানে খাম খা করতো, তার লাগি এই বেটিটারে গাঁর মানছে চিনুন না। ও হন দিল্লি থাকা অবস্থার মাঝে যখন আমার বন্ধু নাইট ডিউটির মাঝে যাইতো গিয়ে, সিকিউরিটির ডিউটি করতো আর নাইট ডিউটির মাঝে যাইতো গিয়ে, তখন এই বাবলি আমার বারবার খবর দিয়া নাইতো। কিছু ওলা আমরা সম্পর্ক হয়ে যায়, কিছু খারাপও কাম করিলাই, কিন্তু ভাবছিলাম না যেন এইরকম পরিস্থিতি আইব যেন এই বেটিটার মানে আমার কাছ থেকে ছাড়াইবার লগে এই বেটিটারে আমার মারা লাগবে। এই বেটিটা এমন এমন সময় এখন কাম করছে, এই বেটিটা আমার লগে পানির লগে এবার শরবতের লগে ওতা ওতার লগে জুস বাড়াইবার গুল্লি পর্যন্ত হয়। তো খালি শুধুমাত্র তাই লগে আমি খারাপ কাম করতাম করি। শেষ পর্যন্ত ওলা হয়েছে এই বেটিটায় আমারে মানে ঘন্টা হিসাবে পয়সাও দিছে। এই বেটিটায় তাই লোকে আমি খালি খারাপ কাম করতাম করি, কোনো ফাঁকিরে আমি রাস্তা পাইয়ান না এই বেটিটারে আমার লক ছাড়িতাম করি। শেষ পর্যন্ত আমি আমার বন্ধুরে কই আমান রে যেন এই বেটিটারে আমার লক ছাড়ান যায় কিলা, গাঁওতে এই বেটিটার খবর দিয়ে আনিয়া, আর খবর দিয়ে আনিয়া আমরা প্ল্যান বানাই যেন এই বেটিটারে আমরা রাস্তা থেকেই ফরাই দিতাম। ও শেষ পর্যন্ত একদিন তারা আমান আর বিকাশ তারা বারোইয়া ক্ষেতর মাঝে যায়, নারায়ণ গিয়া মধুর খাইয়া এই বাবলিরে ফোন করেন, আর বাবলিও অন্য যায়। আর যাওয়ার পরে একলগে তারা মদ খায়। মদ খাইয়া যখন ও নেশার দুধ হয়ে যায় গিয়া এই বাবলি, তখন আরিবা করেন আর আরিবা করিয়া এই বাবলিরে 2 টুকরা করে ফেলাই দেন। 2 টুকরা করিয়া এই ক্ষেতর মাঝে পিস পিস করিয়া ফেলাই দেন এবং খল্লাও মানছি চিনি লিবা করি তোরা ওলা মানে মানে মারি তোর করেন খল্লাই গোলা চিত্রাইন যাতে মানুষে চিন হইতা নাই দেন ই বেটিটা বাবলি আসলো। কথা করি তারা জিও বলিছেন পুলিশে বিকাশে ওখানে কয় যেন কোনো ফাঁকিরেও ধরা খাইলাম না অনে, যেরকম আমরা প্ল্যান বানাইছিলাম। কিন্তু কারণবশত আমার গলতির কারণে আমি ফোনের মাঝে এই বাবলির ফটো রাখিলছে করি, তুমি দেন ধরতে পারছো, নাইলে আমার কোনো ফাঁকিরে তুমি দেন ধরতে পারলে না। আপনারা কি তেমন করা কমেন্টের মাধ্যমে জানাইও। এরকম ঘটনা আমরা আশপাশও ঘটিয়ে যায়, সতর্ক হইয়া রইবার চেষ্টা করিও। আর আশপাশে এরকম ক্রাইম থাকলে আর দেখলে লগে লগে পুলিশে কমপ্লেন করিও। আর নিজের সেফটি রাখিও, নিজের ফ্যামিলির সেফটি রাখিও। আর এইরকম কোনো কাম করিও না। বুধভাইরা 45 বছরের বেটিয়ে তাই খাল মিটাইতে করি 20 বছরের একটা ফুয়ারে ধরছে, আর এই 20 বছরের ফুয়ায় নিজে টাং গাইয়া এই বেটিটারে মারি ফেলাইছে। বন্ধুরা কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিও, পেজটা ফলো করিয়ে যাইও। আর যদি ইউটিউবে দেখে দাও তাহলে আরিয়ান ডিটেকটিভ পেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে যাইও। আজকে লাগিও যখন মেন কোনো ভিডিও তো টাটা বাই বাই। আসসালামু আলাইকুম, আপনার প্রিয় আরিয়ান।